নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি দিল্লির খুবই একটা ফেমাস রেসিপি মালাই সোয়া চাপ। আমি এখানে সোয়া চাপগুলো বানিয়ে নিয়েছি। আসুন দেখাই আমি কেমন করে বানাচ্ছি। আমি প্রথমে সোয়া চাপ নিয়ে নেব, নিয়ে এর ভিতর থেকে যে আইসক্রিম স্টিকগুলো দিয়েছিলাম এই স্টিকগুলোকে এইভাবে বের করে নেব। দেখুন খুব ইজিলি স্টিকগুলো বেরিয়ে আসছে। একদম রেডি হয়ে গেছে সোয়া চাপগুলো। এখানে সোয়া চাপটা সিদ্ধ করা আছে বলে আমি আর সিদ্ধ করছি না। যদি বাজার থেকে কিনে এনে থাকেন তাহলে একবার এটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করবেন। আমি এখানে চাপগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সব চাপগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এর উপরে অল্প নুন ছড়িয়ে দেব আর দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার আমি গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে সোয়া চাপটাকে একটু হালকা করে মাখিয়ে নেব। এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা প্যান গরম করে নেব। তার মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ মতন হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি চাপগুলোকে একটা একটা করে এইভাবে দিয়ে নেব। দিয়ে তারপরে এটাকে উল্টে পাল্টে একটু গোলাপি গোলাপি করে ভাজা করে নেব দুটো পিঠই। এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইডও এরকমভাবে একটু হালকা করে লালচে লালচে করে ভেজে নেব। সোয়া চাপটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। সোয়া চাপ ভাজা রেডি হয়ে গেছে। এদিকে আমি কাজু নিয়ে নিয়েছি 15-20টা মতন। এবার কাজুটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে পেস্ট করে নেব। কাজু পেস্ট হয়ে গেছে। এবার আমি এখানে 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটার মধ্যেই আমি দিয়ে দেব এই কাজুর পেস্টটা, যেটা আমি বানিয়ে রেখেছি। কাজুর পেস্টটা দিয়ে দেব। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন ছাড়া একদম। আর দিয়ে দেব 1/2 বাটি মতন ফ্রেশ ক্রিম, অথবা কেউ যদি দুধের সর জমিয়ে রাখেন কয়েকদিনের, সেই সর বা মালাইটাও দিতে পারেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে বিট করে নিয়েছি। এদিকে তেজপাতা, বড় এলাচ, কটা গোলমরিচ, 4-5টা একটু দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি বড় এলাচটার খোসাটাকে ছাড়িয়ে নেব। দিয়ে বীজগুলো শুধু আমি রান্নায় দেব। এটাকে একটুখানি আমি ক্রাশ করে নিচ্ছি। এবার আমি গোলমরিচটাকেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও একটু ভেঙে নেব। এখানে গরম মশলা রেডি হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে আরও 1 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। এখানে কেউ চাইলে ঘিও ইউজ করতে পারেন। এবার তেজপাতা, দারচিনি, সমস্ত গরম মশলা আর গোলমরিচটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, গরম তেলে। যখন এটা হালকা গন্ধ বেরোবে, সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার ফ্লেমটা অফ করে নিলাম। এখানে আমি দই আর যে মিশ্রণটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব। আমি এখানে ফ্লেমটা অফ করে নিলাম, কারণ না হলে দইটা ফেটে যাবে হাই ফ্লেমে থাকলে। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে যখন দইটা রেডি হয়ে গেল, এবার আমি আবার ফ্লেম অন করে এই মিশ্রণটাকে বসিয়ে দিলাম মশলার। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এটার মধ্যে একটু ফুট এসে যাবে তখন আমি ভেজে রাখা চাপগুলো, সোয়া চাপগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব দইয়ের মিক্সচারের সঙ্গে, মশলার সঙ্গে। ভালো করে একটু রান্না করার পর আমি ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দেব। আবারও সমস্ত কিছুকে একটু লো ফ্লেমে রান্না করে নেব। যখন সোয়া চাপগুলো একদম নরম হয়ে যাবে তখন আমি ওপর থেকে রোস্টেড কসুরি মেথি দিয়ে দেব আর অল্প একটু ধনেপাতা ছড়িয়ে ফ্লেমটা অফ করে দেব। তারপরে এটাকে গরম গরম সার্ভ করে দেব। রেডি হয়ে গেল এই মালাই চাপ। আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন হলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।